হ্যাঁ গিন্নি, খাওয়া দাওয়া তো হলো, তাহলে তুমি থাকো, আমি তাহলে ডিউটিতে যাই। ওগো, প্রত্যেক দিন রাত্রে হলে তুমি চলে যাও, আমার না একা একা ভালো লাগে না গো, তোমাকে ঠিক মতো কাছে পাই না। কি করবো গিন্নি, আমার কাজটাই তো এমন, রাত্রেবেলা ডিউটি আর দিনের বেলা ঘুম, এছাড়া তার উপায় নেই। দরকার হলে তুমি চাকরি ছেড়ে দাও, আমার ভালো লাগে না তোমাকে না পেলে। চাকরি ছেড়ে দিলে কি খাবো বলো দেখি না? হ্যাঁ, এই চাকরি করে আছে বলেই তো তোমার বাপ তোমাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে। হ্যাঁ, তা নাহলে কি আমি তোমাকে পেতাম? তুমি কোনো টেনশন করো না, দেখি বড় সাহেবকে বলে একটু প্রমোশনের ব্যবস্থা করা যায় নাকি। যদি অন্তত কনস্টেবলের চাকরি পাই, তাহলে মাঝে মধ্যে রাত্রে বাড়িতে থাকতে পারবো, সারা রাত আমাদের প্রত্যেক দিন সারা রাত ডিউটি করতে হবে না। হ্যাঁ, সেই চেষ্টাই করে গো। ঠিক আছে, তাহলে তুমি দরজা টরজা ভালো করে আটকে দিয়ে থাকো। হ্যাঁ, দেখো পাড়ার ছেলে পেলে কিন্তু সবাই ভালো না। তাতে কি হচ্ছে, তুমি তো আছো, তুমি তো সারা রাত জেগেই থাকবে। তা আমি কি আমার বাড়িতে বসে থাকবো নাকি? আমি তো সারা দুনিয়া ঘুরবো। হ্যাঁ, আমি এই পাড়া ছেড়ে যখন ওই পাড়ায় যাবো, তখন যদি কেউ এসে সর্বনাশ করে দিয়ে যায়, ও চিন্তা করি না, আমি আছি না, আমি ঠিক সামনে থাকবো, আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, ভাগ্য করে তোমার মতন একটা বউ পেয়েছিলাম গো। আচ্ছা তাহলে থাকো, আমি আসি। আচ্ছা এসো। দুর্গা দুর্গা। হ্যাঁ, বাসতলে দিয়ে ঢুকগা। কি না মানে পাশে তো বাস গা, ওইখান দিয়ে যাবো আর কি, তাই বললাম। আসে, এখান দিয়ে শুরু করতে করতে যাই। जागते रहो জাগতে রহো, जागते रहो। না আর ভালো লাগে না, সত্যি তো নতুন নতুন বিয়ে করেছি, হ্যাঁ বউকে ঘরে রেখে সারা রাত জাগতে রাহো করছি। আর কি করব, কপালে নাই শান্তি, কি দিয়ে রাখবো সজনের ডানটি। যাই একটু ওই পাড়াটা ঘুরে আসি। जागते रहो जागते रहो जागते रहो। ওরে বাবা রে, শালা পেটটা কেমন ঝিলিক মারছে। হ্যাঁ, রাত্রে গিন্নি যা খাইয়েছে, মানে মাংসটা যা করেছিল ইচ্ছা মতন খেয়েছে, কিন্তু এখন পেটের মধ্যে ভুটভুট করছে রে, সর্বনাশ করেছে। এখন ডিউটি তো আর অনেকক্ষণ বাকি আছে, বাড়ি যাবো কি করে এখন ডিউটি ছেড়ে? হ্যাঁ, আর যদি বড়বাবুর চোখে পড়ে যাই যে আমি ডিউটি না করে বাড়ি চলে গিয়েছি, তাহলে তো আবার চাকরি নট করে দেবে। এক কাজ করি, এইখানে পায়খানাটা করে যাই, কারণ বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো না। কিন্তু জল জল কোথায় পাবো? ধরতেই না, আর জল খুঁজতে পারি না, এখানে বসে ছেড়ে দিই। শালা রে, এত জোরে আওয়াজ হচ্ছিস কেন রে? হ্যাঁ, শালা আমার মুখে যা জাগতে রাখো বল তার থেকে জোর হয়ে যাচ্ছে। কিছুতেই শালা চাপাতে পারছি না রে, একটু চাপিয়ে মারি। হয়েছে, ক্লিয়ার হয়েছে, বাঁচা গিয়েছে। এখন জল কোথায় পাবো? আশেপাশে তো কোথাও জল নেই। এইভাবে জলের কাছে যেতে যেতে আর তো জামা কাপড়ে মেখে যাবে। এক কাজ করি, এইখানে ঘাসের মধ্যে একটু ঘষে নিই।
রি ওই বড়বাবু আসছে মনে হয়। সর্বনাশ করেছি রে, এখন কি করি? হ্যাঁ, বড়বাবু চলে আসছে। এখন যদি এসে দেখি ফেলে এইখানে পায়খানা সারা তো ধরে ফেলবে, বলবে যে আমি করেছি। সর্বনাশ, আমার চাকরি টানাটানি হয়ে যাবে। আমি আইনের লোক হয়ে যে বেআইনি কাজ করলাম। হ্যাঁ, সরকার থেকে এমনি বলছে মাঠে ঘাটে পায়খানা করবেন না। এক কাজ করি, এই টুপিটা দিয়ে এটা ঢেকে রাখি। থাক। এবার ওই তো বড়বাবু চলে আসছে। এই চৌকিদার, আসুন স্যার, আসুন। কি ব্যাপার? সকাল তো হয়ে গেছে, বাড়ি যাবে না? হ্যাঁ যাবো স্যার। একে, এটা তোমার মাথার টুপি না? আগে হ্যাঁ স্যার। মাথার টুপি তুমি মাটিতে ফেলে রেখেছো কেন? একটা পুলিশ, চৌকিদার, হাবিলদার, এদের টুপির সমান কত তুমি জানো? তুমি সরকারি চাকরি করছো আর মাথার টুপিকে তুমি মাটিতে ফেলে রেখেছো? না স্যার, মানে আমি ফেলে রাখিনি। তাহলে মাটিতে কেন? জানো এর জন্য তোমার চাকরি নট হয়ে যেতে পারে। না স্যার, মানে আমি এমনি রেখেছি আর কি। ঘটনা কি জানেন স্যার, মানে আমি বাড়ি যাব, এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এই একটা টিয়ে পাখির বাচ্চা এখানে বসে আছে। আমার দেখে খুব লোভ হয়েছে। অবশ্য আমার গিন্নি অনেক দিন থেকে বলেছিল, গো আমার টিয়া পাখি পোষার খুব শখ, আমাকে একটা টিয়া পাখি এনে দেবে। তার যখন হাতের কাছে পেয়ে গেলাম স্যার, তাই চুপি চুপি কী করে ধরবো, সঙ্গে সঙ্গে ধরতে গেলে তো হাতে কামড়ে দেবে, তাই টুপিটাকে ঢেকে রেখেছি। এখন ভাবছি ওই বাড়ি যাব, বাড়ি গিয়ে একটা ওই খাঁচা নিয়ে আসবো, তারপরে খাঁচার মধ্যে ভরে নিয়ে চলে যাব, তাই রেখেছি। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছি কেন স্যার? ও দাঁড়িয়ে আছি কেন না, মানে ভাবছি এখন যদি এইভাবে রেখে যাই, যদি কুকুর বিড়ালে আবার কামড়ে খেয়ে ফেলে। এখন আমি যেতেও পারছি না, থাকতেও পারছি না, কি যে করি স্যার, একটা বুদ্ধি দিতে পারেন স্যার, এখন আমি কি করব? ও আচ্ছা, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তাহলে বাড়ি চলে যাও। বাড়ি থেকে তুমি একটা খাঁচা নিয়ে এসো, ততক্ষণ আমি এখানে পাহারা দিচ্ছি। খুব ভালো হবে স্যার, খুব ভালো হবে। সত্যি আপনার মতন বড় বাবু পেয়ে আমি ধন্য স্যার। তাহলে আপনি থাকুন স্যার, আমি এই যাব আর আসবো। হ্যাঁ, ইউ জায়গা ইউ আয়েগা। যাক, আমারও অনেক দিনের শখ একটা টিয়া পাখি পোষার। তা ও বাড়িতে খাঁচা আনতে গেছে, আর এই সুযোগে আমি টিয়া পাখিটা নিয়ে আমার বাড়িতে চলে যাই। ও আর খুঁজেও পাবে না। আর ওর সাহস কোথায় যে আমার বাড়িতে গিয়ে আমার টিয়া পাখি নিয়ে আসবে? এবার আমি এখান থেকে টিয়া পাখিটা নিয়ে যাই। ছি, 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 ছি। হারামজাদা করেছে কি, হ্যাঁ, পায়খানা করে টুপি দিয়ে ঢেকে রেখেছে, আর আমি ওর চালে পড়ে ওর গুয়ের মধ্যে হাত দিলাম। ছি 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 ছি, হারামজাদা আমাকে এভাবে ঠকালো। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি যাবো তোর বাড়ি, তারপর তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, সকাল হয়ে এসেছে, এবার বাসি কাজগুলো সেরে নি, স্বামী এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, আমাকে বাঁচা, আমি বিপদে পড়েছি। কি হলো, হাঁপাতে হাঁপাতে এসেছি কেন? কি হচ্ছে তোমার? সর্বনাশ হয়েছে গিন্নি, আমার সর্বনাশ। কিসের সর্বনাশ? শুধু সর্বনাশ নয়, একেবারে সারে সর্বনাশ হয়ে গিয়েছে। আরে কি হয়েছে বলবে তো, না বললে আমি বুঝবো কি করে? ওখানে আমি না ওই ডিউটি করতে করতে এই লাস্টের দিকে আমার জোর হাঁকা পেয়েছে। তারপর তারপর কি করব, ওই রাস্তার ধারে আমি টুক করে বসে পড়েছি। হ্যাঁ, তো বাড়ি চলে আসতে পারোনি? ওখানে আমি যদি বাড়ি আসতাম তাহলে আমার জামা কাপড় একদম ভরে যেত, রাস্তায় হয়ে যেত। তাই আমি ওইখানে পায়খানা করতে করতে এর মধ্যে দেখি দারোগা বাবু আসছে। তারপর তারপর কি, ওনার ভয়ে আমি টুপি দিয়ে ঢেকে রেখেছি। সর্বনাশ, তুমি মাথার টুপি দিয়ে পায়খানা ঢেকে রেখেছি?
তাছাড়া উপায় ছিল না। তারপর এর মধ্যে দারোগা বাবু চলে এসেছে, এখন এসে আমাকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তোমার মাথার টুপি মাটিতে কেন? তারপর তারপর কি আমি একটু ওই বাঁচার জন্য কায়দা করে বললাম যে এখানে একটা টিয়া পাখির বাচ্চা পড়েছিল, আমি তাই এটাকে টুপিতে ঢেকে রেখেছি। আমি বাড়িতে যাবো একটা খাঁচা আনতে, কিন্তু যদি এটাকে কুকুর বিড়ালে খেয়ে ফেলে তার জন্য আমি যেতে পারছি না, দাঁড়িয়ে আছি। তখন বড়বাবু বললো ঠিক আছে তাহলে তুই বাড়ি চলে যাও, খাঁচা নিয়ে এসে আমি ততক্ষণ পাহারা দিই। সর্বনাশ, সে কি এখানে দাঁড়িয়ে থাকবে? আমার মনে হয় না। যদি খাঁচা উঁচু করে মানে ওই টুপি উঁচু করে দেখতে যাই তাহলে তো দেখে ফেলবে, আর যদি দেখে ফেলে আমাকে আমাকে আর ছাড়বে না রেখে। চৌকিদার! সর্বনাশ, ওই শালা এসে গিয়েছে, এখন আমি কি করবো রেখে? শোনো, এক কাজ করো, এই যে আমার মোবাইলটা নাও, এই মোবাইলটা নিয়ে তুমি আড়ালে চুপ করে বসে থাকো, তারপর দারোগার সঙ্গে কী করতে হয় আমি করছি। আমরা যাই করি না কেন তুমি মোবাইল দিয়ে ভিডিও কল করবে, কেমন? হ্যাঁ তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি তাহলে ওই আড়ালে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও। এই চৌকিদার, আরে চৌকিদার, এই তো এটাই তো চৌকিদারের বাড়ি। চৌকিদার কোথায়? আসুন স্যার আসুন। হ্যাঁ, বাহ, কি সুন্দর দেখতে, এটা চৌকিদারের বউ। বাবা বাবা, চৌকিদারের বউকে দেখার পর আমার নিজের বউর উপর কেমন একটা ঘৃণা এসে গেল। সামান্য একটা চৌকিদারের এত সুন্দর বউ। আপনি কিছু ভাবছেন স্যার? হ্যাঁ মানে ভাবছিলাম তোমার কথা, মানে তুমি তাহলে চৌকিদারের স্ত্রী? আগে হ্যাঁ, আমি তার একমাত্র স্ত্রী। না মানে বলছিলাম তোমাদের কি দেখাশোনা করে বিয়ে হয়েছে না? না না, আমাদের দেখাশোনা করে হয়েছে, আমার মা বাবা দেখাশোনা করে ওর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। ইস, ছি, 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 ছি। তোমার মা বাবার একটু কাণ্ডজ্ঞান নেই। হ্যাঁ, সামান্য একটা চৌকিদার, তার সঙ্গে তোমার বিয়ে দিল। তুমি এত সুন্দরী দেখতে। কি করব বলুন স্যার, মা বাবা যখন দিয়েছে আর তো কিছু করার নেই। কে বলেছে করার নেই? তুমি যদি ইচ্ছে করে অনেক কিছুই হতে পারে। কি করব স্যার? দেখো মানে আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, মোটা মাইনা পাই, মানে মোটা মাইনার চাকরি আমার, তারপরে আউট ইনকাম কত তার তো কোনো হিসেব নেই। আমি যা আউট ইনকাম করি তোমার মতন দু চারটে স্ত্রী আমার বসে খেতে পারবে। আর তোমাকে দেখো না আমার মনটা কেমন চঞ্চল হয়ে উঠেছে। তাই নাকি স্যার? হ্যাঁ, তাই বলছিলাম তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। কিন্তু আপনার তো স্ত্রী আছে। আরে ওটাকে স্ত্রী বলে নাকি? হ্যাঁ, সে আছে আছে থাকবে। আমি তো তাকে মানে খাওয়া পরে কোনো অসুবিধা করব না, যখন যা চাইবে তখন তাই পাবে। তাই স্যার? কিন্তু দুদিন পরে আপনি আবার আমাকে ভুলে যাবেন না তো? কেন তোমাকে ভুলে যাব কেন? মানে আপনার স্ত্রী থাকতে আবার আপনি আমাকেও পছন্দ করছেন, হয়তো দুদিন পরে আবার আমার চাইতে কোনো সুন্দরী মেয়ে আপনার চোখে লাগবে, তাকেও তো পছন্দ করতে পারেন। না না না, ও কথা বলো না। আমার মনে হয় তোমার চাইতে সুন্দরী মেয়ে এই পৃথিবীতে ভগবান আর দ্বিতীয়টা তৈরি করেনি। সত্যি বলছি? হ্যাঁ, তোমার মতন সুন্দরী আমি মনে মনে কত খুঁজেছি, কিন্তু তোমার মতন সুন্দরী কোথাও পাইনি। তাই তাহলে আমাকে ভুলে যাবেন না তো? সত্যি বলছি, আমি কোনোদিন ভুলবো না। সত্যি 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 সত্যি। রে শালা রে, যা, তুমি খুব দুষ্টু। ইমা, আপনাকে তুমি বলে ফেললাম। তাতে কি হয়েছে? আজ থেকে তুমি আমাকে তুমি তুমিই বলবে। তাই? হ্যাঁ, জানি না, মনে হয় আমি কত সাধনার ফলে তোমাকে আজ কাছে পেয়েছি। সত্যি? হ্যাঁ, কত
কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ যে পার, তোমারই মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি যে। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। কত যে সাগর নদী পেরিয়ে এলাম, কত পথ লাগে পার, তোমারই মতো অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি যে। প্রিয়তমা মনে রেখো, অনুপমা কত কায়দা কায়দা করে আমার বউকে নিয়ে ডান্স করছে, আর তোকে তো দেওয়া যায় না। এই, 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 কি হচ্ছেটা কি? না না, কি বড় বাবু, আপনি আমার বউয়ের সঙ্গে কি শুরু করেছেন? না না, কই কিছু না তো। কিছু না তো? আপনি কি ভেবেছেন আমি কিছু দেখিনি? হ্যাঁ, এই দেখুন আমার হাতে কি, এই দেখুন, দেখাবো? হ্যাঁ, কি দেখাতো? এই দেখুন, আসেন, এই কাছে আসেন। কত যে সাগর নদী পেরিয়ে, বন্ধ করে বন্ধ করে বন্ধ করে। এসব কি? হ্যাঁ, আমি নাইট ডিউটিতে যাই আর সেই সুযোগে মাঝে মধ্যে এসে আমার বইয়ের সঙ্গে ইন্টু পিন্টু করা হয়, তাই না? না না না, আমি জীবনে কোনদিন আসিনি, আজই প্রথম। হ্যাঁ, ধরা পড়েছে তাই আজকে প্রথম, তাই না? কথাই বলে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আপনি কতদিন এসেছেন? এই, এই গিন্নি বল, এই দারোগা বাবুর সঙ্গে কতদিন থেকে এরকম ইন্টিমেন্টি চলছে? আগো বিশ্বাস করো তেমন কিছু। হ্যাঁ, বিশ্বাস আমি করছি, দাঁড়া, আমি এক্ষুনি ফেসবুকে আমি ছেড়ে দেবো, ইউটিউবে ছেড়ে দেবো, সারা দুনিয়ার মানুষ আপনাদের এই কীর্তিকলাপ দেখবে। না 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 না, দোহাই তোমার, এইসব কাজ করো না। দেখো আমি আমি বড় ভুল করে ফেলেছি, এরকম ভুল আমি আর করব না। আমি কোনো কথা নেই শোনেগা, আমি এক্ষুনি নেটে ছেড়ে দেগা, তারপর আপনারে মজা দেখায়গা। চৌকিদার চৌকিদার, আমার এত বড় সর্বনাশ করো না। দারোগাবাবু, আপনি কাজ করুন, দেখুন না কিছু টাকা দিয়ে জিনিসটা মিটিয়ে ফেলা যায় কি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চৌকিদার, দেখো যা হওয়ার হয়ে গেছে, এ নিয়ে লোক জানাজানি করলে আমারও বিপদ আর তোমারও মান সম্মান থাকবে না। আমার আবার সম্মান কিসের? আমি কোনো কথা নেই শুনে। এই চৌকিদার চৌকিদার, ধরে চুপ করো। এই নাও, তোমাকে আমি 5,000 টাকা দিচ্ছি, তুমি এটা নিয়ে। 5,000 টাকা দিয়ে আমার মুখ বন্ধ করবে? হবে না, আমি ছাড়বো না, আমাকে আরো অনেক দিতে হবে। ঠিক আছে, তাহলে 10,000। 10,000 নেই হোগা। তাহলে কত লাগবে বলো? আমার কোনো টাকার দরকার নেই, আমাকে চাকরিতে প্রমোশন করতে হবে। প্রমোশন? হ্যাঁ, আমাকে চৌকিদারের চাকরি ছেড়ে হাবিলদার না হোক, অন্তত কনিষ্ঠবলের চাকরি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে কনস্টেবলের চাকরি দিতে দেবো। হ্যাঁ, তোমাকে আর চৌকিদারি করতে হবে না। এটা তুমি ডিলিট করে দাও। আগে চাকরি হয়েগা, তারপর ডিলিট করেগা, তার আগে নেহি করেগা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজই আমি তোমার চৌকিদারি চাকরির জন্য আমি ব্যবস্থা করছি, কেমন? তাহলে তুমি ওটা ডিলিট করে দিও। আমি তাহলে আসি। হ্যাঁ, আসুন। আচ্ছা, দয়া করে ডিলিট করবে তো? বললাম তো করব। একদিকে আমি চাকরিতে জয়েন করেগা আর একদিক দিয়ে ডিলিট করেগা। আচ্ছা ঠিক আছে, তাই হবে, তাহলে আমি আসি। হ্যাঁ, আসুন। গিন্নি
আমি এই চৌকিদার থেকে কনস্টেবলের চাকরি পাচ্ছি। হয়েছে তো, আর আমাদের কোনো অসুবিধা হবে না। এখন থেকে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। তা দাদারা জানরা এই আমাদের এই ঘটনা দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমাদের এই ঘটনা কেমন লাগলো। হ্যাঁ।